সুপ্রিয় দর্শকবৃন্দ, হোয়াট ইফ বিয়ন্ড পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটি ঐতিহাসিক পরিবর্তন নিয়ে কথা বলবো যা বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে। ইন্দোনেশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম দ্বীপরাষ্ট্র, তাদের বহু পুরনো রাজধানী জাকার্তা ছেড়ে একটি নতুন স্বপ্নের শহরে পাড়ি জমাচ্ছে। কিন্তু কেন এই বিশাল পরিবর্তন? কি আছে এই নতুন রাজধানী নুসান্তারায়? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। জাকার্তা ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী, প্রায় ৩ শতাব্দী ধরে দেশটির প্রাণকেন্দ্র। তবে সময়ের সাথে সাথে এই মেগাসিটি অসংখ্য সমস্যার সম্মুখীন হয়েছে, যা এটিকে বসবাসের অযোগ্য করে তুলছে। এর মধ্যে সবচেয়ে গুরুতর সমস্যা হল ভূগর্ভস্থ পানির অত্যধিক উত্তোলন এবং শহরটি দ্রুত ডুবে যাওয়া। প্রতি বছর জাকার্তার কিছু অংশ প্রায় ৬ থেকে ৮ ইঞ্চি করে নিচে নেমে যাচ্ছে, যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে যুক্ত হয়ে বন্যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। কেবল পরিবেশগত সমস্যাই নয়, জাকার্তা তীব্র যানজট, বায়ুদূষণ এবং জনসংখ্যার অতিরিক্ত চাপেও জর্জরিত। প্রতিদিন প্রায় ২ কোটি মানুষ কর্মস্থলে যাতায়াত করে, যার ফলে ট্রাফিকে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হয় এবং বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়। এছাড়া জাকার্তার অর্থনৈতিক বৈষম্যও প্রকট। শহরের কিছু অংশ আধুনিক এবং উন্নত হলেও বেশিরভাগ এলাকাতেই মৌলিক নাগরিক সুবিধার অভাব রয়েছে। এই ভারসাম্যহীনতা ইন্দোনেশিয়ার সামগ্রিক উন্নয়নে বাধা সৃষ্টি করছে। এই সংকটময় পরিস্থিতি থেকে মুক্তি পেতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো ২০১৯ সালে রাজধানী স্থানান্তরের ঘোষণা দেন। নতুন রাজধানীর নাম দেওয়া হয়েছে নুসান্তারা, যার অর্থ দ্বীপপুঞ্জ। বর্নিও দ্বীপের পূর্ব কালিমান্তান প্রদেশে এই নতুন রাজধানী গড়ে তোলা হচ্ছে। এটি কেবল একটি শহর নয়, এটি হবে একটি স্মার্ট ফরেস্ট সিটি, যেখানে প্রকৃতি এবং অত্যাধুনিক প্রযুক্তির এক অসাধারণ মেলবন্ধন ঘটবে। নুসান্তারাকে এমনভাবে ডিজাইন করা হচ্ছে যেখানে ৭০% এলাকা সবুজ থাকবে। এখানে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা হবে এবং গণপরিবহন ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। শহরটি জলবায়ু পরিবর্তন প্রতিরোধী হবে এবং আধুনিক অবকাঠামো, ডিজিটাল প্রযুক্তি এবং টেকসই জীবনযাত্রা সমন্বয় ঘটাবে। সরকারের লক্ষ্য হল ২০৪৫ সালের মধ্যে নুসান্তারাকে বিশ্বের অন্যতম সেরা টেকসই শহর হিসাবে গড়ে তোলা। এটি শুধু প্রশাসনিক কেন্দ্রই নয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আঞ্চলিক বৈষম্য কমাতেও সাহায্য করবে। নিঃসন্দেহে বিশাল প্রকল্পের সাথে অনেক চ্যালেঞ্জও জড়িত। এর মধ্যে সবচেয়ে বড় হলো আর্থিক সংস্থান। নুসান্তারা নির্মাণে প্রায় $৩৫ বিলিয়ন বেশি খরচ হতে পারে, যার একটি বড় অংশ বিদেশি বিনিয়োগের মাধ্যমে পূরণ করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া পরিবেশবিদরা বর্নিও দ্বীপের প্রাকৃতিক পরিবেশ, বিশেষ করে সেখানকার ওরাংওটাং এবং অন্যান্য বিপন্ন প্রজাতির প্রাণীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আদিবাসীদের ভূমি অধিকার এবং তাদের স্থানচ্যুতি নিয়েও কিছু সমালোচনা রয়েছে। এত চ্যালেঞ্জ সত্ত্বেও ইন্দোনেশিয়ার সরকার নুসান্তারা প্রকল্পকে দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য অপরিহার্য মনে করছে। এটি কেবল একটি রাজধানী পরিবর্তনই নয়, এটি ইন্দোনেশিয়াকে একটি আধুনিক, পরিবেশ বান্ধব এবং ন্যায়সঙ্গত রাষ্ট্রে পরিণত করার একটি বৃহত্তর স্বপ্ন। যদি সফলভাবে বাস্তবায়িত হয়, নুসান্তারা ২১ শতাব্দীর একটি মডেল সিটি হিসেবে বিশ্বকে পথ দেখাতে পারে। এটি দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব অর্থনীতির ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। জাকার্তা থেকে নুসান্তারায় রাজধানী স্থানান্তরের এই প্রক্রিয়াটি নিঃসন্দেহে ইন্দোনেশিয়ার ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায়। এর সাফল্য বা ব্যর্থতা নিয়ে বিতর্ক থাকলেও এই সাহসী পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই এবং উন্নত জীবন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে। সময়ই বলে দেবে নুসান্তারা সত্যিই আলো ঝলমলে শহর হয়ে উঠতে পারবে কিনা। হোয়াট ইফ বিয়ন্ডের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।